আমাদের এই জীবনটা খুবই ছোট, খুব সংক্ষিপ্ত একটা সময়। তবে এই ছোট জীবনে এমন কিছু ছোটখাটো স্বাদ আহ্লাদ থাকে বা শখ থাকে, সেগুলো কিন্তু একেবারে ফেলনা নয়। সেগুলো অনেক দামি জিনিস, যা কিনা একটা মানুষকে সজীব রাখে, প্রাণবন্ত রাখে। নিজের স্বাদ ও সাধ্যের মধ্যে থেকে অবশ্যই শখগুলো পূরণ করবেন, স্বাদ আহ্লাদগুলো পূরণ করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন দিনে নতুন একটা ব্লগ ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। আর আজকের ভিডিওটা শুরু করছি মার্কেট থেকে। গৃহিণীদের রান্নাঘর আর সংসারের কাজ সহজ করার জন্য বেশ কিছু প্রয়োজনীয় জিনিস কেনার জন্যই আমি আজকে মার্কেটে চলে এসেছি। আর কি কি জিনিসগুলো কিনছি এখান থেকে সেগুলো তো অবশ্যই বাসায় যেয়ে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। আর ভিডিওর শুরুতেই সেই একটা পুরনো কথা নতুন করে মনে করিয়ে দিচ্ছি। যারা এই ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন, মনে করে একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিতে একদম ভুল করবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর অলরেডি আপনি যদি এই কাজটা করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সংসারের কেনাকাটা কখনো কিন্তু শেষ হয় না। যখনই যেকোনো কাজের জন্য মার্কেটে আসলে সংসারের জন্য কোনো না কোনো জিনিস কিন্তু কিনতেই হয়। কেনাকাটা করতে, করতে আসলে ফতুর হয়েই গেলাম। সামান্য জিনিসগুলো কিনতেও ভালো লাগে। ঘরের কেনাকাটা তো প্রতি মাসেই করা লাগে। দেখবেন আজ গ্লাস লাগবে, কাল প্লেট, তারপরের দিন বাটি, চামচ আরও কত কি। এমন একটার পর একটা জিনিস লেগেই থাকে। আর এই গরমের ভিতরে দিনের বেলা তো বাহিরে যাওয়ার কথা মাথায় আনা যায় না। তো সন্ধ্যার পরে বের হয়েছিলাম। এই মার্কেটটাতে এসে বেশ কিছু জিনিস কেনাকাটা করে নিয়েছি। তারপর ফুড কোর্টে চলে এসেছি। আপনাদের ভাইয়া, নেহা ২ জনই আছে আমার সাথে। ওদেরকে নিয়ে চলে আসলাম ফুড কোর্টে। এখানে এসে একটু খাওয়া-দাওয়া করব। তারপরে যেই জিনিসগুলো পাইনি সেগুলোর জন্য আবার আমাকে আরেকটা মার্কেটে যেতে হবে। তো এই যে বেশ কিছু কেনাকাটা করে চলে যাচ্ছি গাড়ির কাছে। আর ওই যে নেহা আমার আগ দিয়ে হেঁটে, হেঁটে যাচ্ছে। আপনাদের ভাইয়া ট্রলি নিয়ে পিছনে, পিছনে আসছে। আর আমি মাঝখানে দাঁড়িয়ে একটু ভিডিও করতে, করতে যাচ্ছি। আসলে পরিবারের সবার সাথে ঘোরাফেরা করতে কিন্তু খুব ভালোই লাগে। আপনাদের ভাইয়া শর্ত দিয়েছে, আমাকে গাড়ি চালিয়ে যেখানে খুশি সেখানে নিয়ে যেতে হবে। সে গাড়ি চালাতে পারবে না। এই যে আমি শুরু করে দিয়েছি। কারণ কেনাকাটা করতে আমার খুবই ভালো লাগে। যেহেতু জিনিসগুলো আমার কিনতে হবে, তাই আমি গাড়ি চালিয়ে যাচ্ছি। আপনাদের ভাইয়া আমার পাশে বসে আছে, নেহা আমার পিছনে বসে আছে। যাই হোক, এখন যাচ্ছি আরেকটা মার্কেটের দিকে। আমার ঘরের কিছু জিনিস লাগবে, তাই শপিং করতে চলে যাচ্ছি অন্য একটা মার্কেটে। আর এগুলো রেগুলার ইউজের জিনিস। যেগুলো এখন কিনছি এগুলো আমার মানে প্রতিনিত্য দিনেই আরকি এগুলো লাগে সংসারে। আমাদের মেয়েদের কিন্তু শখের কোনো শেষ নাই। কেউ আছেন তার কিন্তু কাপড়-চোপড়ের দিকে শখ থাকে। মানে একেকজনের একেক রকমের শখ থাকে আরকি। কেউ আছে গোল্ড কিনতে খুব পছন্দ করে, কেউ আছে শাড়ি, জামা কিনতে পছন্দ করে, কেউ আছে কসমেটিক্স কিনতে পছন্দ করে, আবার কেউ আছে সংসার সাজাতে পছন্দ করে। মেয়েদের কিন্তু শখের আসলেই কোনো শেষ নেই। যাই হোক, এই যে চলে এসেছি আরেকটা শপিং মলে। এসে এখানে কি, কি জিনিস কিনবো আপনাদেরকে দেখাচ্ছি। আর এই জিনিসগুলো দেখলে কি না কিনে বাসায় যাওয়া যায় বলেন? আর এই ধরনের শপে আসলে একটা কেনার উদ্দেশ্যে আসি আর নিয়ে যাই ব্যাগ ভর্তি করে। এই জায়গাগুলো আসলেই এমন যা দেখে তাই ভালো লাগে, তাই কিনতে ইচ্ছা করে। এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর, সুন্দর সব ঘড়ির কালেকশন। আপনাদের ভাইয়া একটা ঘড়ি খুঁজছে। কিন্তু এর আগেরবার দেখে গিয়েছিলাম তখন নেইনি। তার এখন মনে হলো যে একটা ঘড়ি সে কিনবে। তাই বারবার সে মানে এমন কোনো জায়গা নাই যে সেখানে খুঁজছে না। সবাইকে জিজ্ঞেস করছে যে এই ধরনের ঘড়িটা আছে কিনা। সেম ঘড়ি আছে কিন্তু অন্যরকম ডিজাইন। আর আমরা চাচ্ছিলাম হোয়াইটের মধ্যে গোল্ডেন।
যাই হোক আপনাদের ভাইয়া ঘড়িটা পেল না। তো আমার একটা পছন্দের ছোট ঘড়ি কিনে নিলাম। কিচেনে আমার এই ঘড়িটা খুব কাজে লাগবে। ছোট দেখেই কিনলাম। আর এই যে এই ডিশগুলো খুবই চলছে। আগে এক ধরনের ডিশ চলতো খাবারের, যেগুলোর নিচে একটু মোম রেখে গরম করা যেত। এখন আবার এই ধরনের গুলো এসেছে। আগে কাঁচের বাটি থাকতো, এখন আবার স্টিলের বাটি। মার্কেটে আসলেই নিত্য নতুন অনেক সুন্দর, সুন্দর নতুন, নতুন ডিজাইনের জিনিসগুলো চোখে পড়ে। আসলেই দেখতে ভালো লাগে, অনেক সময় আছে কিনতেও ভালো লাগে। তবে সবসময় যে আমি এই ধরনের জিনিসগুলো কেনাকাটা করি তা না। দেখা যাচ্ছে আগে যেগুলো কিনেছি সেগুলোই ব্যবহার করা হয় না। আবার নতুন জিনিস কিনে কোথায় রাখবো, রাখারও একটা ব্যাপার-স্যাপার আছে। কিন্তু দেখতে ভালো লাগে। আবার মাঝে মধ্যে কাউকে যদি কোনো কিছু গিফট করতে হয়, তখন আরকি এগুলো কিনে ঘরে রেখে দিই। হঠাৎ করেই দাওয়াত আসলো, তখন আবার দিয়ে দিই। অনলাইনে যেই সুন্দর, সুন্দর জিনিসগুলো দেখি, আমি হোম সেন্টারে আসলে মানে চেষ্টা করি ওই জিনিসগুলো খোঁজার জন্য। এই জিনিসগুলো খুব ভালো লাগছিল। আসলে এগুলো সিরামিকের না, এগুলো হচ্ছে ভারী কোনো টিন জাতীয়। টিনের উপরে ডিজাইন করা। এতটা মানে হালকা, মনে হচ্ছে খোলার সাথে, সাথে মনে হচ্ছে উল্টিয়ে পড়ে গেল। যাই হোক কেনাকাটা শেষ করে বাসার দিকে চলে এসেছি। আর এই যে দেখেন কি, কি কিনেছি। কোনো কিছুই কিন্তু অপ্রয়োজনীয় জিনিস কিনিনি। সবগুলোই কিন্তু প্রয়োজনীয় জিনিস, যা আমার সংসারে প্রতিদিন লাগে। এই যে একটা ঘড়ি কিনেছি, আর খুব রিজনেবল প্রাইসেই কিন্তু কেনাকাটা করেছি। এখন এমন একটা বাজে অভ্যাস হয়ে গিয়েছে, দাম দিয়ে জিনিস কিনবো কি? সেই জিনিস তো বেশিদিন ইউজ করি না। এজন্য অল্প দামের জিনিস কিনি, যাতে কয়েকদিন পরে এগুলো ফেলে দিয়ে আবার নতুন কিনতে পারি। আর এই যে আমার যেহেতু হেল্পিং হ্যান্ড আছে, মাঝে মধ্যে দেখা যায় ও প্লেটের কর্নারগুলো একদম নষ্ট করে ফেলে। মানে একটু দেখা যায় ফাটিয়ে ফেলে বা একটু ভেঙে ফেলে। যার কারণে বেশ কিছু কাঁচের প্লেট নিয়ে আসলাম, নাস্তার প্লেট। আর ঘর সাজানোর জন্য বেশ কয়েকটা জিনিস নিয়ে এসছি। আর এগুলো তো আমাদের প্রতিদিনই লাগে। হাঁড়ি-পাতিল ধোয়ার জন্য, তারপরে যে এগুলো নাড়াচাড়া করার জন্য চামিচ, অনেক কিছুই লাগে। সেগুলোই কিনে নিয়ে এসছি। আর ঢাকনাওয়ালা দুটো আমি বড়, বড় মানে বাটি নিয়ে এসেছি। অনেক সময় ফ্রিজে খাবার রাখলে না, খাবারগুলো একটু ব্যাড স্মেল হয়ে যাবে। এই চিন্তা করেই আরকি আমি দুটো বড়, বড় বাটি নিয়ে এসেছি। আর নাস্তার প্লেটগুলো তো আমি দেখালাম, দেখতে কিন্তু খুবই সুন্দর। আর যেকোনো প্লেট বা কাপ যেটাই হোক না কেন, গোল্ডেন যদি বর্ডার দেওয়া থাকে না, সেগুলো ওভেনে সরাসরি দেওয়া যায় না। হঠাৎ করে মনে থাকে না ঢাকনা দিতে, তখন দেখা যায় কি ওভেনে দিলে ওর ভিতর থেকে লাইট মানে আগুন চলে আসে। সেজন্য প্লেট, গ্লাস এগুলো কেনার সময় দেখে শুনে কিনতে হয়। আমি চেষ্টা করি আরকি সবসময় রেগুলার ইউজের জন্য কোনো গোল্ডেন বর্ডার যেন না থাকে। আর বাসা থেকে যখন বের হই, ১ম টার্গেট ছিল এই যে এই ধরনের জিনিসগুলো, এই যে গার্বেজ ব্যাগ কিনতে যাবো। তারপরে ওয়ান টাইম এর বাটি এগুলো কিনতে যাবো। মাথার আমার হেজাবের ২ টা ফুল কিনতে যাবো। এই ছোটখাটো জিনিসগুলো কেনার কথা বলে বাসা থেকে আরকি মেইনলি বেরি হয়েছিলাম। আর একটা বক্স কিনেছি। এই বক্সটা খুব কাজের। এর ভেতরে কিন্তু অনেক কিছুই রেখে দেওয়া যায়। ইদানিং না অনেক কিছুই মনে থাকে না কোথায় কোনটা রাখলাম। তো এরকম বক্স থাকলে দেখা যায় এর ভিতরে অনেক কিছু রাখা যায়। একটা ট্রে কিনেছি। আর বাজারও করে নিয়ে এসেছি। যেহেতু বের হয়েছি, ২ টা মার্কেটে যেহেতু ঘোরাঘুরি করলাম, চোখের সামনে যা পড়ল তাই কিনে নিয়ে আসলাম। সত্যি কথা বলতে আমি আগে মার্কেটে আসলে সবথেকে দামি জিনিসটা কেনার জন্য অস্থির হয়ে যেতাম। এখন কিন্তু মার্কেটে আসলে যতটা কম দামে জিনিস পাই, সেটাই আমি আরকি কেনার চেষ্টা করি। কারণ এগুলো কিনে তো আবার বেশিদিন রাখি না। এগুলো তো আবার ফেলে দিতে হয় বা আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে দেই। সেজন্য ভাবি যে না একটু অল্প দামের জিনিস কিনি, যাতে আমার ৬-৭ মাস বা ১ বছর পর এগুলোকে আবার আমি বাদ দিয়ে দিতে পারি। আর এই যে হালকা পাতলা টুকটাক বাজার করেছি, একটা মগ ফ্রি পেয়েছি দুধের সাথে। এটা আলাইন মিল্ক। এই মিল্ক কিনলে একটা করে মানে কাপ পাওয়া যাচ্ছে দুধ গরম করে খাওয়ার জন্য। আমি যে মাঝে মধ্যে চা খাই আমার বাসায়, ওগুলো কিন্তু চা পাতা কেনার পরে আমি ওই কাপগুলো পাই। আর ওই কাপে কিন্তু চা খেতে আমার খুব ভালো লাগে। যাই হোক এই যে অনেক কিছু টুকটাক কিনে নিয়ে আসলাম বাজার। লবণ থেকে শুরু করে ওয়াটারমেলন, একটু ব্রেড, নেহার জন্য একটু চিপস, আরো একটু সাবান, হ্যাঁ? এই ধরনের আরকি হালকা পাতলা জিনিসও কিনে নিয়ে আসলাম। যাই হোক, আপনাদের সাথে আমার কি, কি শপিং করেছি, কি, কি বাজার করেছি সেগুলো একটু শেয়ার করে দিলাম। আর ভিডিওটাও বড় করব না। আপনাদের কাছ থেকে বিদায় নেব। আপনারা যে যেখানেই থাকেন না কেন, অন্তর থেকে দোয়া থাকলো আপনারা যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।